অনেক শিক্ষক তাদের রিটায়ার্ড করে চলে গেছে, কিন্তু বেতন ভাগ্যে জোটেনি। এই জায়গায় ইবতেদায়ী মাদ্রাসাগুলিও তাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, তাদের ব্যাপারে একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। মাননীয় স্পিকার, এছাড়াও আমার একটু কথা হলো যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের যেগুলির ভবন নির্মাণ হয়নি, শিক্ষা মন্ত্রণালয়ের সার্কুলারের আলোকে আমরা কিন্তু ভবন নির্মাণের জন্য আমরা ডিউ লেটার দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোথাও আমরা বিরোধী দলে কোথাও কোনো ভবন নির্মাণ করতে পারছি না। আসলে আমাদের মাঠ পর্যায়ের অনেক দলীয় নেতাকর্মীরা বলে, সরকার দলীয় নেতাকর্মীরা বলে যে উন্নয়ন হবে আমাদের দ্বারা, কিসের এমপি? তো বাস্তবে মনেও হচ্ছে তাই যে আসলে আমরা পাচ্ছি না কেন। যেমন আর বাস্তবে কিছু দেখতে পাচ্ছি যে গত যে আসলে এই ফ্যামিলি কার্ডের জন্য জরিপের যে লোক নিয়োগ করা হলো, সেখানে পুরা দলীয়করণ করা হয়েছে। এমনকি মসজিদগুলিতে মসজিদের ইমামদের বেতনের জন্য যে সমস্ত ইমামদেরকে বাছাই করা হচ্ছে, এখানে আমরা দেখেছি যে ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন জরিপ করেছে, এটাকে বাতিল করে দলীয় লোক দ্বারা সেটাকে বাছাই করে তাদেরকে নেওয়া হয়েছে। তাহলে আসলেই আমরা যারা নির্বাচিত হলাম, এই জনপ্রতিনিধিদের কোনো মূল্যই কি থাকবে না? মাননীয় স্পিকার, এই জায়গায় আমি বলবো, যদি এভাবে দলীয়করণ চলে তাহলে এই দেশের ভবিষ্যৎ কি হবে? আমি এই দৃষ্টি আকর্ষণ করছি যে ভবিষ্যতে দলীয়করণ না করে, যেখানে উন্নয়নের কথা বলা হলো, এই উন্নয়নের সব জায়গাগুলিতে যদি এমপিদের কোনো মূল্যায়ন না করা হয়, তাহলে জনপ্রতিনিধিদের মূল্যায়ন না করলে আমরা কোথায় যাব? এই দৃষ্টি আকর্ষণ করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।